তো আজকে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল ফর্মে কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি। তো সেজন্য আমাদের প্রথমে যে জিনিসটা থাকা দরকার সেটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট। তো প্রথমে আমি কি করে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। ক্রোমে প্রবেশ করে টাইপ করব গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট টাইপ করার পর আপনারা এরকম লিঙ্ক দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা লিঙ্ক আকারে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট। আমি এটাতে ক্লিক করছি। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এই যে পাশে যে স্ক্রল মেনুটা আছে, স্ক্রল বার, আমি ওটাকে ক্লিক করে নিচের দিকে আনছি। এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন। আপনি যে গুগল অ্যাকাউন্টটা তৈরি করবেন এটা কি আপনার নিজের জন্য নাকি আপনার ব্যবসায়িক কাজে। যদি আপনি নিজের জন্য তৈরি করতে চান ফর মাই সেলফে ক্লিক করবেন। যদি কোনো ব্যবসায়িক কাজ বা কোনো কিছু প্রমোট করা এই ধরনের কাজে ইউজ করতে চান তাহলে টু ম্যানেজ এ বিজনেস ওটাতে সিলেক্ট করে দিবেন। আমি ফার্স্ট নেম লিখে দিচ্ছি, আপনাদের নাম যেটা আপনার সেটা দিবেন। প্রথম নাম, শেষ নাম, একটা ইউজার নেম আপনার মতো চুজ করে নেবেন। এরকম আপনাদের সামনে অপশন চলে আসতে পারে। এই যে নাম, ইউজার নেমটা অনেকজন নিয়ে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের সামনে যে ধরনের সাজেশনস আসবে সেই সাজেশনস থেকে একটা বেছে নেবেন। এই ক্ষেত্রে আমার কেস ছিল সত্যজিৎ সেন, আমি অফিসিয়াল দিয়েছিলাম। তো এটা ব্যবহার হয়ে গিয়েছিল সেজন্য আমার এখানে সাজেশন দেখিয়েছে সত্যজিৎ সেন অফিসিয়াল 4, আমি এটা নিয়েছি। এবার আপনাদের মনের মতো একটা পাসওয়ার্ড আপনারা চুজ করে নেবেন। আমি একটা পাসওয়ার্ড চুজ করে নিয়েছি। যে পাসওয়ার্ড আপনি প্রথমে দিয়েছেন সেটি আবার টাইপ করবেন। এরপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন। এখন ওরা আপনার একটা ফোন নাম্বার চাইবে যেটা দিয়ে আপনি এই ইমেল অ্যাড্রেসটা খুলতে যাচ্ছেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস হিসেবে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস চাইবে। আপনি চাইলে অন্য কারো ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমি আমার একটা পুরনো ইমেল অ্যাড্রেস ইউজ করছি। এরপর আপনারা ডে, মান্থ, ইয়ার আপনাদের অনুসারে ঠিক সেট আপ করে নেবেন। এরপর জেন্ডার সিলেক্ট করে দেবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। নেক্সট ক্লিক করে প্রসিড করবেন। এখন গুগল থেকে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশনের জন্য মেসেজ যাবে। এই সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে সেটা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইপ করতে হবে, তাহলে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। তাতে ভেরিফাই ক্লিক করলে আপনার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। এখন পরবর্তী স্টেপে আপনাকে এখানে ইয়েস আই মিন ক্লিয়ারতে ক্লিক করে প্রসিড করতে হবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন একটা ডায়লগ বক্স ওপেন হবে। আর আপনাকে সেটা কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। এখানে আমি গেট স্টার্টেড যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিচ্ছি। মানে টু স্টেপ ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমেই আপনার থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে ইমেলটি ওপেন করেছিলেন সেটি চাইবে, সেটি সিম্পলি দিয়ে দিবেন। এখন তারা আপনি আপনার ভেরিফাইড মোবাইল থেকে যে মোবাইল নাম্বার দিয়ে এই নাম্বারটি ব্যবহার করেছিলেন ইমেলের ক্ষেত্রে সেই নাম্বারে আপনাকে দুটো অপশন দেওয়া আছে। দেখুন, একটা টেক্সট মেসেজ আর একটা হচ্ছে ফোন কল। তো আপনি এটা যেহেতু টেক্সট মেসেজে দেওয়া আছে আমি নেক্সট করে দিলে আমার এই নাম্বারে একটা মেসেজ ওরা পাঠিয়ে দেবে গুগল থেকে। সেটা আমি এখানে ইনপুট হিসেবে দিয়ে দিলে পরবর্তী নেক্সট দিলে আমার ভেরিফিকেশনটা সম্পন্ন হয়ে যাবে। আমি নেক্সট ক্লিক করব। দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন ডান। টার্ন অনে দিলে টু স্টেপ ভেরিফিকেশন ডান। তো সব প্রসেস ক্লিয়ার। টার্ন অনে দিলে সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটা ভেরিফাইড লেখা উঠেছে আপনার এই নাম্বারটার পাশে। এরপর আপনার এখানে যে আইকন আছে সেটাতে ক্লিক করে ছবি অ্যাড করতে পারেন চাইলে। এখানে অ্যাড প্রোফাইল ফটোতে গিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো এক ধরনের ছবি, আপনার নিজের ছবি দিতে পারেন। আমি ডেমো হিসেবে প্রথমে এই ছবিটি দিয়ে
রেখে দিচ্ছি। তো এখানে মূলত ছবি দেওয়ার পর অনেক ধরনের আপনারা এডিটিং এর অপশন পেয়ে যাবেন। তো এটাতে যখন আপনার এডিটিং সব শেষ হয়ে যাবে তখন সেখানে আপনারা সেভ এস অল পিকচার দিয়ে দিবেন। দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে সত্যজিৎ সেন অফিসিয়াল 4 নামে। তো এভাবে মূলত একটা Google অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমার মূলত এটা উদ্দেশ্য ছিল না। আমার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে Google ফর্ম ক্রিয়েট করে সেখানে ডেটা ইনপুট নেয়া। তো Google ফর্ম ইনপুট করার জন্য প্রথমে তো আমাদের একটা এই এরকম Google অ্যাকাউন্টের দরকার হতো। সেজন্য আমি প্রথমে Google অ্যাকাউন্টটা কি করে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। এখন দেখাবো Google ফর্মে কি করে ডেটা ইনপুট দিতে হয়। তো প্রথমে যেহেতু আপনার এখন Google অ্যাকাউন্ট আছে সেহেতু এখানে ওই আপনার যদি নিউ ট্যাব হয়ে থাকে এবং google.com এ চলে যাবেন। google.com এ চলে গেলে অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেকোনো ব্রাউজারে গিয়ে www.google.com এই ওয়েবসাইটে গিয়ে এন্টার কি ক্লিক করলে মূলত আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো সেখান থেকে এখানে পাশে দেখতে পাচ্ছেন জিমেইল, ইমেজেস তার পাশে অনেকগুলো ডট ডট। এখানে হচ্ছে গুগলের যে সকল অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো তারা দিয়ে রেখেছে। আপনি তাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলো অ্যাপস ওপেন হয়ে গিয়েছে। তো তার মধ্যে একটা অ্যাপস হচ্ছে গুগল ফর্মস। তো আমরা আজকে যেটা নিয়ে কাজ করব এখানে ফর্মসে ক্লিক করবেন। তো ফর্মসে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন। তো আপনাদের এখানে আপনাদের কাজের সুবিধার জন্য তারা আগে থেকে কিছু ডেমো ফর্ম তৈরি করে রেখেছে। এই যে কনট্যাক্ট ইনফরমেশন, আরএসভিপি, পার্ট ইনভাইট, টি-শার্ট সাইন আপ, ইমেল রেজিস্ট্রেশন এটসেট্রা। আর আপনাদের কোনো ফর্ম যদি নিজে থেকে করতে হয় সেখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করে আপনারা সেটা এডিট করে নিতে পারেন। তো আজকে এগুলো তো করাই আছে। আমি আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক এডিট করে দেখিয়ে দিচ্ছি কি করে কাজ করবেন। প্রথম অবস্থায় সবকিছু এরকম থাকবে ব্ল্যাঙ্ক। তো এখানে আনটাইটেল ফর্ম এটা মূলত একটা টাইটেল দিবেন আপনার। আম আমি মনে করুন একটা পুনর্মিলনী ফর্ম তৈরি করতে যাচ্ছি রিইউনিয়নের। তো সেজন্য আমি কি করব প্রথমে একটা টাইটেল দিব। আমি একটা কলেজের নাম দিই। তো এখানে আপনাদের পছন্দমতো একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। ধরুন আমি এখানে লিখছি, আপনারা এখানে বাংলা লিখতে পারেন, ইংলিশ লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেল কোয়েশ্চেন এখানে বা কোয়েশ্চেন যে যাই বলুন এখানে আপনারা কোয়েশ্চেন টাইপ করতে পারেন। ধরুন আপনি প্রথমে যেহেতু প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অর্থাৎ পুনর্মিলনী হবে। তো সেখানে আমি প্রথম আপনি কোয়েশ্চেন করতে পারেন। সেটা হচ্ছে নাম দিতে পারেন। অ্যান্সারটা আপনি কি আকারে যাচ্ছেন সেটা এখানে অপশন দেয়া আছে। আপনি যদি এখানে শর্ট অ্যান্সার দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে শর্ট অ্যান্সার অপশনটা চলে এসেছে। পরবর্তীতে যদি আপনি নেক্সট প্রশ্নের দিকে মুভ করতে চান পরবর্তী তখন এখানে যে প্লাস অপশন আছে এখানে একটা কোয়েশ্চেন এড করার জন্য এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন তার নিচে আরেকটা অপশন চলে এসেছে কোয়েশ্চেন। এখন আমি দেব আপনি কি পুরুষ নাকি মহিলা একটা রেডিও বাটনের সাথে দিব। তো এখানে আগের মতোই আমি অপশনে বেশি দিব। এটা আপনার চাইলে পরেও চুজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আগে অপশন আপনারা দিয়ে রাখুন। আমি অপশন মনে রাখছি মহিলা। এখানে অ্যাড অপশন দিলে এখানে আরেকটি অপশন চলে আসবে। তো এখানে অপশন 2 এর জায়গায় লিখবেন পুরুষ। তো এগুলো যেহেতু যেকোনো একটাই চুজ করতে হবে সেজন্য আমি এগুলোকে রেডিও বাটন রাখবো। তো মূলত রেডিও বাটন হচ্ছে যে এখানে মাল্টিপল চয়েস ঠিক না, এইখানে আমি চেকবক্স করে দিই তাহলে একটু ভালো হবে। কারণ যেটা সঠিক সাথে টিক চিহ্ন দিবে সেজন্য চেকবক্স করে রাখলাম। এখন এখানে কোয়েশ্চেন করব। তো এখানে চাইলে অপশন অ্যাড করতে পারি। ধরে নিই অ্যাড অপশন দিবেন, এখানে ক্লিক করলেই অপশন চলে আসবে। তো পরবর্তী দিবেন 2003, 2004। এখানে তৃতীয় অপশনে সই দিতে পারি 2004, 2005। তো মূলত এইভাবে করে আপনারা শিক্ষাবর্ষ দিতে পারেন। আমি এটাকে ড্রপ ডাউন মেনু করে দিব। রিকোয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এটা অন করে দিলে
সিলেক্ট করতে হবে বা এটা ট্রান্সফার করতে হবে। আমি এমনি একটা অপশন দিচ্ছি আপনাদের ডেমো হিসেবে দেখানোর জন্য। তো আমি এখন একটা দিতে পারি এখানে। তো এটার অপশনটা আমি অবশ্যই প্যারাগ্রাফ আকারে দিব, যাতে করে এটা লম্বা, তাদের পছন্দ কথাবার্তাগুলো আমরা শুনতে পারি। আর অবশ্যই এই যে নাম, এক্ষেত্রে আপনারা শর্ট অ্যান্সার ইউজ করবেন। তো মনে করেন আপনারা একটা ফর্ম তৈরি করে ফেলেছেন, আপনাদের মাঝখানে কিছু এড করতে হবে। তো সমস্যা নেই। মনে করেন আমি এটার মাঝখানে একটা জিনিস দিতে ভুলে গেছি। তো কোনো সমস্যা নেই, প্লাস ক্লিক করলে কিন্তু এটার নিচেই সেকেন্ড পজিশনে কিন্তু সেই কোয়েশ্চেনটা অ্যাপিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার নামের কিবোর্ডে কিন্তু এই কোয়েশ্চেনটা অ্যাপিয়ার হয়ে গেছে। তো আমি এখন এখানে লিখবো মোবাইল নাম্বার। আর এখানে শর্ট অ্যান্সার না, এটা করে দিব। আচ্ছা, এটা শর্ট অ্যান্সার থাকলেও সমস্যা নেই। এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, চেক বক্স, মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ। আমি বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজ হয়। আপনার যদি এই ফাইলটা আপলোড হয়, যদি আপনারা কোনো কিছু আপলোড করতে চান, নীলের স্কেল, এটা আপনারা ইউজ করে দেখতে পারবেন। আর ডেট হচ্ছে আপনারা যদি কোনো ডেট একটা নির্দিষ্ট ইভেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমার এক্ষেত্রে এগুলো তেমন কোনো কাজ নেই, যেহেতু আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। আপনারা এগুলো নিজেরা ইউজ করলে বেটার বুঝতে পারবেন। আর আপনারা যদি চান সবগুলো আপনাদের ফর্ম যেটা লেখা হচ্ছে, অর্থাৎ মোবাইল নাম্বার যে ফর্মটি আছে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে রিকোয়ার্ড যে বাটনটি আছে এটাকে এনাবল করে দিবেন। এখন এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থিম, অর্থাৎ এই ফর্মটির কালার আপনি কি করতে চাচ্ছেন, বা এখানে কি সৌন্দর্য বর্ধন করতে চাচ্ছেন, তার জন্য আপনি এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করলাম। এখন দেখতে পাবেন এখানে চুজ অ্যান ইমেজ একটা অপশন রয়েছে প্রথমে হেডারে, তারপরে থিম কালার অপশন রয়েছে। আমি প্রথমে চুজ অ্যান ইমেজে ক্লিক করব। ওখানে অটোমেটিক্যালি কিছু ইমেজ রয়েছে, তারা সাজেস্ট করছে। তো আমি এখানে আসলে অনেকগুলো থিম রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেয়ে যাবেন। তো আমি এটাকে চুজ করলাম। এখানে এটা সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করলেই ওটা ইনসার্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হেডিং এ চলে এসেছে। তারপর এখান থেকে আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। থাক, আমি এটাতে রাখবো, এটাই মোটামুটি সুন্দর দেখাচ্ছে। পছন্দ অনুযায়ী এখানে কোয়েশ্চেন এড করতে পারেন, তার সেখানে অপশনগুলো আপনাদের ডেটা অনুযায়ী আপনারা কি প্রশ্ন করবেন, কি উত্তর নেবেন, তা এখান থেকে বেছে নিতে পারেন। যারা ইউজার যারা এই ফর্মটি ব্যবহার করে তাদের সাথে সামনে অ্যাপিয়ার হবে। এখানে প্রিভিউ যে দেখতে পাচ্ছেন চোখের মতো, প্রিভিউতে ক্লিক করলে দেখতে পাবেন আসলে ফর্মটি তাদের সামনে এই ধরনের ভাবে অ্যাপিয়ার হবে। আর এটা মূলত সেভ হবে কোথায়? এটা হচ্ছে আপনার মূলত ড্রাইভে সেভ হবে। আপনার গুগল অ্যাকাউন্টটি আমার এখানে 72101.gmail.com একটা গুগল অ্যাকাউন্ট রয়েছে। সেই গুগল অ্যাকাউন্টের ড্রাইভে মূলত এই ফর্মটি সেভ হবে। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে এ আপনার মনে করেন একটা নাম লিখলেন। আপনি চাইলে বাংলা, ইংলিশ সব লিখতে পারেন। ১, ২, ৩, ৪, ৫, ৬ একটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখাচ্ছি। আপনি সিলেক্ট করে দিলেন। আর আদার হয় একটা অপশন রাখবেন, দিয়ে লিখবেন। আর যদি মনে করেন যে এখানে কোনো ভুল হয়েছে, আপনি সামনে টিক করবেন, তো সেটাও পারবেন। জাস্ট আপনি ফর্মটা এই যে এখানে তো ওই যে টাইটেল বারে তো থাকবেই, সেখানে আপনি প্রথমে মুভ করে মনে করেন আমি এখানে আদার অপশন যেটা আছে রাখবো না, এই অপশনটা রাখবো না, এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে যে আদার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্রস, এটা ক্রস করে দিলে কিন্তু অপশনটা চলে যাচ্ছে। আচ্ছা, তারপর কত প্রিভিউতে যান, নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখন আর আপনার সেই আগের মতো আদার অপশনটি দেখাচ্ছে না, অ্যাপিয়ার হচ্ছে না। আর এখানে চুজ, আপনি কোন শিক্ষাবর্ষের এখান থেকে চুজ করতে পারেন। মনে করেন আমি দিয়ে দিচ্ছি এটা। তারপরে ইউনিট সম্পর্কে আপনার মতামত, এবিসিডি জিএল, আপনার যেটা যা ইচ্ছা তা দিয়ে যখন আপনি সাবমিট ক্লিক করবেন, সেটা একটা রেসপন্স আকারে চলে যাবে। আপনার এখানে লেখা আসবে যে আপনার রেসপন্সটা রেকর্ড করা হয়ে গিয়েছে। তো এই যে আসলে মূলত এই রেকর্ডটা, যে আপনি যা কিছু ইনফরমেশন দিয়েছেন, ডেটা দিয়েছেন, তা আসলে জমা হচ্ছে কোথায়? আপনাদেরকে আগেই বলে দিয়েছি। তা জমা হবে মূলত আপনাদের গুগল ড্রাইভে, অর্থাৎ আপনাদের যেখানে এই যে গুগল অ্যাকাউন্ট করা হয়েছে, সেখানে একটা গুগল ড্রাইভ পেয়ে যাবেন অপশন, সেখানে মূলত আপনাদের এই ফর্মটি থাকবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে গুগলের যে প্রপার্টিস আছে অ্যাপ্লিকেশন, সেখান থেকে যে এখানে আরেকটা অ্যাপ দেখতে পারবেন ড্রাইভ নামে, এটাতে চলে যাবেন। তো ড্রাইভে গেলেই মূলত আপনারা এই ধরনের
দেখতে পাচ্ছেন এখানে এই পেজটি ওপেন হয়ে গিয়েছে। আর এই যে রেসপন্সটা কি দেখতে পাচ্ছেন রেসপন্স এখানেও কিন্তু মূলত চলে এসেছে। অর্থাৎ ডেটাগুলো কিন্তু চলে এসেছে। আমি যে নামটা দিয়েছিলাম এখানে কিন্তু ডেটাবেজে কিন্তু ওটা সেভ হয়ে গেছে তথ্য আমি পেয়ে গিয়েছি। এটা যে চলে এসেছে এটা তো আপনি অন্যজনকে পাঠাতে হবে। তো এটা কি করে পাঠাবেন? এটা পাঠানোর বা এরকম করে মানুষ থেকে তো ডাটাটা মূলত কালেক্ট করবেন। তো এই যে আপনাকে দেখালাম আপনি কিভাবে ডাটা দিবেন, আপনার ডাটাগুলো কিভাবে সেভ হবে বা মানুষের ডাটা দিলে আপনার এটা আপনার ইমেইলে বা Google Drive-এ পাবেন। সেখান থেকে আপনি ডাটাগুলো খুব সহজেই রিট্রিভ করতে পারবেন। আপনি যখন মানুষেরা এখানে আপনার ইনফরমেশন দিবে তখন আস্তে, আস্তে রেসপন্সেস গুলো বাড়তে থাকবে। 1, 2, 3, 4 এরকম আকারে বাড়তে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেইলের অপশন নেই। আমি এখান থেকে সেটিংসে গিয়ে ইমেইল অপশন দিয়ে দিতে পারবো। এই রেসপন্সে গিয়ে এই কালেক্ট ইমেইল অ্যাড্রেস আপনি যদি এটা অন করে দেন, এখানে ইমেইলের কালেক্টিং অপশনটা অন হয়ে যাবে মূলত। আমি এটা অন করার সাথে, সাথে ফর্মে একটা ইমেইল কালেক্টিং অপশন চলে আসবে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ইমেইল একটা অপশন চলে এসেছে। এখানে মূলত উল্টাপাল্টা ইমেইল অ্যাড্রেস দিলে হবে না। যেভাবে করে ইমেইল দিতে হয় সেভাবে করে মানুষই দিবে। অর্থাৎ @gmail.com @yahoo.com সামনে যে একটা নাম থাকে মনে করেন অমিত 123 @gmail.com অর্থাৎ এই ফরম্যাটে মূলত ইমেইল অ্যাড্রেসটা প্রদান করতে হবে। তো সবশেষ আপনাদেরকে দেখালাম কি করে এই একটা ফর্ম তৈরি করতে হয় এবং সেটা এই যে রেজাল্ট গুলো কোথায় জমা থাকে Google Drive-এ গিয়ে দেখতে পাবেন। এই যে রেসপন্স গুলো এখানে পেয়ে যাবেন। Google Drive-এ গিয়ে আপনাদের রেসপন্স গুলো জমা থাকবে। সেটা আসলে ক্লিক করে দেখতে পারবেন এখানে ২ টা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে ইমেইল আর একটা হচ্ছে লিংক। তো ইমেইলে ক্লিক করলে এটা হচ্ছে আপনি চাইলে আপনার নিজেকে সেন্ড করে রাখতে পারেন ইমেইল অ্যাড্রেস দিয়ে। করে আপনার একটা যে ইমেইল অ্যাড্রেস আছে আমি এটাকে ইংলিশ করে নিতে হবে কারণ ইমেইল তো ইংলিশেই হয়। দেখতে পাচ্ছেন এটা আগে থেকে সাজেস্ট করছে এটা। আর আপনারা যদি চান এটা লিঙ্ক আকারে সেভ করে রাখতে তো এখান থেকে এই যে লিঙ্ক অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা বিশাল লিঙ্ক চলে এসেছে। তো এটাকে ছোট করার জন্য একটা নিচে অপশন দেওয়া রয়েছে শর্টেন ইউআরএল নামে। এটাতে ক্লিক করবেন আর আপনার জন্য লিঙ্কটা শর্ট হয়ে যাবে। তো এখান থেকে কপি করে মূলত আপনি যাকে চান তাকে এটা ফরওয়ার্ড করতে পারেন। তারপর সেখানে ডেটাগুলো ফিল আপ করে দিয়ে দিলেই আপনি Google Drive-এ গিয়ে সেই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন। তো এই হচ্ছে মূলত Google ফর্মের A to Z কি করে আপনারা একটা Google ফর্ম ক্রিয়েট করবেন এবং সেটাকে ইউজ করবেন সিম্পলি। আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।